Hello viewers, this is Joyanto and আপনারা দেখছেন গ্রাফিক মেন্টর। তো চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে স্কাই রিপ্লেসমেন্ট। স্কাই রিপ্লেসমেন্ট বিষয়টা কি? স্কাই রিপ্লেসমেন্ট বিষয়টা হচ্ছে আমরা যখন ছবি তুলি তখন ব্যাকগ্রাউন্ডে আমাদের কিছু কিছু ছবিতে স্কাইটা চলে আসে বা আকাশটা চলে আসে। তো এই আকাশের যে সিচুয়েশনটা আছে কখনো কখনো আমাদের চেঞ্জ করার প্রয়োজন পড়ে। তো কিভাবে আমরা এই আকাশের টোনগুলো বা কালারগুলো বা যে টেক্সচারগুলো আছে এইগুলো চেঞ্জ করতে পারি, তো সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওটা। বাট এইটার মধ্যে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে কি আমরা জাস্ট এক ক্লিকে এই স্কাইটা রিপ্লেস করব। তো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। বাট শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব আপনাদের সকলকে, যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান আপনি সবার আগে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিউয়ার্স, শুরু করা যাক। ভিউয়ার্স, চলে আসলাম ইন্ট্রোর পরে। তো দেখেন আমাদের মেইনলি হচ্ছে এখন কি করা লাগবে, আমাদের যে ছবিটা আমরা স্কাইটা রিপ্লেস করতে চাই সেই ছবিটা আমরা ওপেন করব। তো আমি আমার কম্পিউটার থেকে আমার দুটো ফ্রেন্ডের একটা ছবি ওপেন করলাম। তো দেখতে পাচ্ছেন এইখানটায় কালার যে স্কাইটা আছে বা আকাশটা আছে সেটা খুবই মেঘাচ্ছন্ন হয়ে আছে। তো এইটাকে আমি চেঞ্জ করে একটা লাইট টোনের আকাশ দিব, মানে খুবই চকচকে একটা আকাশ দিব, যেটা হচ্ছে মানে মেঘটা কম আছে এই টাইপের একটা আকাশ। তো চলুন আমরা কাজটা শুরু করি। তো মেক শিওর করবেন যে আপনার এই লেয়ারটা সিলেক্টেড আছে, অর্থাৎ যে লেয়ারের ছবিটা আছে। তো এরপরে কি করবেন, এরপরে হচ্ছে আমরা চলে যাব এডিট মেনুতে। এডিট মেনুতে ক্লিক দিয়ে দেখেন একটু নিচে আসলে আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। তার ভিতর দেখেন এইখানে একটা অপশন আছে স্কাই রিপ্লেসমেন্ট। তো এই স্কাই রিপ্লেসমেন্টের উপর জাস্ট সিম্পলি একটা ট্যাপ করে দিবেন। তো আমি স্কাই রিপ্লেসমেন্টের উপর সিম্পলি একটা ট্যাপ করে দিলাম। তো স্কাই রিপ্লেসমেন্টের উপর সিম্পলি ট্যাপ করলে একটু টাইম নেবে ছবিটা লোড হইতে। প্রথমবার করার ক্ষেত্রে অবশ্যই একটু লোড নিবে এবং পরবর্তীতে যখন স্কাইটা এইটা লোড হয়ে যাওয়ার পরে অন্য স্কাইগুলো দিয়ে রিপ্লেস করবেন তখন আর এতটা টাইম নেবে না। তো যদি টাইম নেয় জাস্ট একটু ওয়েট করবেন, কারণ এটা আপনার কম্পিউটারের র্যাম রম এবং প্রসেসরের স্পিডের উপর নির্ভর করবে, সাথে গ্রাফিকের স্পিডের উপরও নির্ভর করবে এটা। সো ধৈর্য ধরে একটু ওয়েট করবেন। সো দেখেন আমাদের স্কাইটা কিন্তু রিপ্লেস হয়ে গেছে। তো এইবার যদি চান আপনি এটাকে কাস্টমাইজ করতে পারেন। তো দেখেন আমি যদি এইটা সিলেক্টেড থাকা অবস্থায় আমি যদি এইখান থেকে অন্য একটা কালার দিই, মনে করেন আমি এই কালারটা একটু দিলাম, একটু ওয়ান কালার, গোধূলির বেলায় যে কালারটা আসে সেইটা। তো দেখেন একটু টাইম নিয়ে কিন্তু আমাদের এটা কিন্তু লোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আবার যদি আমি এখান থেকে অন্য, দেখেন হিউজ পরিমাণ কিন্তু স্কাই আছে, এখানে কিছু হচ্ছে গ্রুপ করা আছে। দেখুন যেমন হচ্ছে কি আমাদের ফার্স্ট এরটা আছে হচ্ছে, আমি যদি একটু ফোল্ড আপ করি তো দেখেন প্রথমটা আছে হচ্ছে ব্লু স্কাই, অর্থাৎ আমাদের যে কি বলে আকাশী যে নীল আকাশটা আছে সেইটা। এরপরে আছে হচ্ছে স্পেকুলার, তারপরে আছে সানসেট। তো তিনটা দেখেন আছে, এটা হচ্ছে আমরা সকালবেলার যে পিকচারগুলো আছে ওইগুলো ইউজ করতে পারি, দেন হচ্ছে দুপুরবেলা এবং সানসেটের যে অপশনটা আছে সেটাও ইউজ করতে পারি। তো আমরা এখানে একটা ব্লু স্কাইটা ইউজ করব। তো দেখি ব্লু স্কাইয়ের ভেতর ভালো কি আছে। আচ্ছা এইটা কি স্কাই, একটু অ্যাপ্লাই করে দেখি। আপনারা মেক শিওর করবেন যে এইখানে যেন প্রিভিউ অপশনটাতে টিক মার্ক দেওয়া থাকে, কারণ প্রিভিউ অপশনটায় টিক মার্ক দেওয়া না থাকলে আপনি লাইভ দেখতে পারবেন না যে আসলে স্কাইটা কতটুকু অ্যাপ্লাই হচ্ছে। সো আমার এইটা পছন্দ হচ্ছে না, দেন আমি হচ্ছে আরেকটু চেঞ্জ করব, দেখি কোনটা দেওয়া যায়। আচ্ছা এইটা মেবি পারফেক্ট, এইটা ভালো লাগতেছে আমার কাছে, দেন এইটাই রাখলাম। এইবার দেখেন আমাদের এইখানে হচ্ছে মেঘটা মোটামুটি এই সাইডে একটু বেশি আছে, এই সাইডে একটু কম আছে, দেন এইখানে হচ্ছে কিছুটা ডার্ক টোন দিচ্ছে। তো এইগুলো আমরা ওভারঅল কিভাবে একটু কাস্টমাইজ করব সেইটা দেখা যায়। তো ফার্স্টে দেখেন আমাদের একটা অপশন আছে শিফট এজ। তো শিফট এজে কি হয়, আমরা একটু
একটু আপ ডাউন করি তাহলে আপনারা নিজেই বুঝতে পারবেন। দেখেন আমাদের শিফট এর যখন করতেছি তখন আস্তে আস্তে, অর্থাৎ আকাশটা আমাদের ব্যাকে যে আকাশটা ছিল, মানে মেইন যে স্কাইটা ছিল সেই স্কাইটার সঙ্গে কতটুকু মিশতেছে সেই বিষয়টা দেখাচ্ছে। তো আমি এটাকে একটু বাড়ায় দিব, 16-র কাছাকাছি রাখলাম, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের এইখানটাও পারফেক্ট ভাবে মিশে গেছে। দেন এইবার দেখেন ফেড এজ, তো এইটা কি? এইটা হচ্ছে দেখেন আমাদের এই গাছপালাগুলো একটু খেয়াল করেন, দেখেন বুঝতে পারবেন। মানে এই যে যে ইয়েটা আছে, আমরা যদি একটু ব্রাইটনেসের দিকে লক্ষ্য করি তাহলে দেখেন এইখানে কিন্তু আমাদের জামার উপর চলে আসছে, দেখছেন এই যে যে সাদা জামা এইটাও হচ্ছে স্কেলটা কভার করে নিছে। এইটা বাড়ানোর জন্য আমরা একটু ফেড এজটা বাড়াবো। দেন দেখেন আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে, ঠিক আছে। মানে এই যে নিচের সাইডটা, এই সাইডটা হচ্ছে এই যে যে টপিকগুলো আছে এইগুলোটা কতটুকু কভার করবে। তো আমি এটা 100% রাখতেছি। ওকে, আপনারা শিপ এডসটা একটু কম করে দিতে পারেন, তাহলে হচ্ছে এইখান থেকে কিছুটা কালার চলে যাবে। ওকে, দেন কি করা যায়, আমরা হচ্ছে ব্রাইটনেসের অপশনটা পাচ্ছি। তো ব্রাইটনেসটা একটু বাড়াই আমরা, এইখানে হচ্ছে অনেকটা ইয়া হয়ে গেছে, এই কারণে ব্রাইটনেসটা একটু বাড়াই দিব। ওকে, দেন পারফেক্ট। এইবার দেখেন নিচে যে আরেকটা অপশন আছে টেম্পারেচার। তো টেম্পারেচার দেখেন এইখানে বালির রংটা দেখেন, আমাদের ন্যাচারাল যে পিকটা ছিল নেই, তো এটা কিন্তু আগে কখনো এডিট করা হয় নাই, সিম্পলি ফোন দিয়ে করা হয়েছে এবং তারপরে হচ্ছে এখানে নিয়ে এসে আছে। তো দেখেন নিচে বালির যে অপশনটা ছিল এটা কিন্তু একটু ওয়ান টোন, সো আমরা একটু টোনটা বাড়াই দেবো, মানে টেম্পারেচারটা একটু বাড়াই দেবো, তাহলে আমাদের স্কাইটাও হালকা ওয়ার্ম হয়ে যাবে। দেখেন আস্তে আস্তে কিন্তু একটা ওয়ার্ম ভাব চলে আসছে। দেন হচ্ছে আমাদের কি স্কেল। তো স্কেল বিষয়টা একটু বাড়াই, আমরা নিজেরাই বুঝতে পারবো। দেখেন মেঘের সাইজ, মেঘের যে ইয়েটা আছে সেটা বেড়ে যাবে আস্তে আস্তে, দেখেন মেঘটা কিন্তু ছড়াই গেছে, ঠিক আছে। তো এই বিষয়গুলোই হচ্ছে স্কেলটা মেনটেন করে। সো আমি সাজেস্ট করব যে ছবিগুলো খুব বেশি আকর্ষণীয় বা অ্যাট্রাকটিভ হবে সেই ছবিগুলোতে মেঘটা হালকা রাখতে, মানে খুব বেশি না হয়ে যায়। দেন হচ্ছে এইখানে কিছু অপশন আছে, এইগুলোতে হচ্ছে আমরা হাত না দিই, ঠিক আছে, কারণ এইগুলো হচ্ছে কালার অ্যাডজাস্টমেন্ট, কালারটা একটু বাড়াই দিতে পারি। দেন হচ্ছে আর কিছু আমরা হচ্ছে কাস্টমাইজ না করি, আর মেক শিওর করবেন যে এখানে আউটপুটে যেন নিউ লেয়ার থাকে। নিউ লেয়ার না করলে হচ্ছে আপনার যে ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা আছে ডুপ্লিকেট করলে এইটার সঙ্গে মিশে যাবে। সো নিউ লেয়ার করলে যে কোনো সময় আপনি কাস্টমাইজ করতে পারবেন। সো এইবার হচ্ছে এটাকে আমরা ওকে করি। দেখেন ওকেতে ক্লিক করলে একটু টাইম নিল, টাইম নিয়ে হচ্ছে আমাদের এটা, আমাদের মেইন ছবিটা হচ্ছে এইটা। দেখেন এইটা যদি আমরা অফ করি তাহলে দেখেন এইটা হচ্ছে উপরে মাস্কিং হয়ে গেছে, এই কারণে হচ্ছে লোড হতে আমাদের কিছু টাইম লাগছে। সো এইটাকে হচ্ছে আমরা এনাবেল করে দিলাম। এইবার দেখেন আমাদের উপরে হচ্ছে একটা গ্রুপ আকারে একটা নতুন লেয়ার হয়েছে, এই কারণে হচ্ছে আমরা নিউ লেয়ারটা অ্যাপ্লাই করছি। তো এই ড্রপ ডাউনের উপর ক্লিক করলে দেখেন এইখানে আমরা আমাদের যে কালার আছে, এরপর ব্রাইটনেস আছে, হিউ স্যাচুরেশন আছে, টেম্পারেচার আছে, সবগুলো আমরা কাস্টমাইজ করতে পারতেছি। তো এইটা হচ্ছে আমাদের ব্যাকের ইমেজ। ব্যাকেরটা যদি অফ করে দিই তাহলে দেখেন ছবির উপর কিন্তু এইখান থেকে একটা লেয়ার হচ্ছে অফ হয়ে যাচ্ছে এবং এটা একটু ব্রাইট দেখাচ্ছে। সো পিছনেরটা এইটা যদি আমি অফ করে দিই তাহলে হচ্ছে কি হবে, আমাদের এইখানে যে জায়গাগুলো ফাঁকা হয়ে যাচ্ছে এই লেয়ারটার জায়গাটা সেইটা আমাদের ট্রান্সপারেন্ট দেখাবে। সো এটা মেক শিওর করবেন যে এই দুটো লেয়ারে আপনি কাজ করবেন না, আপনি কাজ করলে জাস্ট এই কার্ভসটা একটু কাজ করতে পারেন। সো কার্ভসটা আমি অন করলাম, কার্ভসটা হচ্ছে এই কার্ভসটা দেখেন সবার নিচে আছে, তার মানে কি এই কার্ভসটা হচ্ছে জাস্ট এই লেয়ারটার উপর কাজ করবে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের উপর। সো কার্ভসটা দেখেন আমার এইখানটায় কিছু ব্রাইট কম আছে, আমরা এইটার টোটাল ব্রাইটনেসটা বাড়াই দিব। বাড়ায় দেওয়ার পরে দেখেন আমরা নিচের সাইড থেকে কিছুটা ব্রাইটনেস কম করে দেব। কিভাবে? আমরা এই যে যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে মাস্কিং করব। সো মাস্কিং অলরেডি আছে, সো আমরা হচ্ছে কন্ট্রোল আই দিয়ে এটাকে ইনভার্স করে দিলাম। দেন আমরা হচ্ছে একটা সফট ব্রাশ নিব। ওকে, ব্রাশ নিলাম। দেন হচ্ছে আমরা মেক শিওর করব যে আমাদের ব্রাশটা যেন সফট ব্রাশ হয়, ঠিক আছে। দেন হচ্ছে ব্রাশটাকে একটু বড় করি, আচ্ছা অনেকটা বড় হয়ে গেছে, এবং এটার হচ্ছে ফ্লোটা কমাই দিবেন, ঠিক আছে, আমি 4-এ রাখতেছি ফ্লো। দেন হচ্ছে এইটাকে আমরা একটু ব্রাশ করি।
সো দেখেন আমি ব্রাশের ইফেক্টটা অ্যাড করে দিছি। এবার আমরা একটু অফ করি, অন করি, দেখেন মোটামুটি ভালোই একটা ডিফারেন্স কিন্তু আমরা লক্ষ্য করতে পারতেছি। তো আপনি চাইলে আরো একটু বাড়ায় নিতে পারেন। সো আমি চাচ্ছি যে মুখের সাইডটা অনেকটা বেশি কালো হয়ে গেছে, তো মুখের সাইডটা একটু বেশি দিয়ে দিলাম। দেন হচ্ছে এই পাশের যে মুখটা আছে এইটা একটু বেশি, মেবি পারফেক্ট। দেন হচ্ছে আমি দেখেন এইটাকে একটু জুম যদি করি, এটা কিন্তু মোটামুটি বেশ ভালোই স্কাইটা রিপ্লেস করছে, দেখেন কোথাও কিন্তু বাদ দেয় নাই, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আপনারা স্কাইটা রিপ্লেস করতে পারেন। সো আজকের ভিডিও এইটুকুই ছিল। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন। যদি এর থেকেও বেটার কোনো প্রসেস আপনাদের জানা থাকে তো অবশ্যই কমেন্টে বলবেন এবং আমাকে জানানোর চেষ্টা করবেন। আমি হয়তোবা সেটা শেখার ট্রাই করব আপনাদের থেকে। এবং যদি নতুন কোনো টপিকে আপনারা ভিডিওটা চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন টপিকে ভিডিওটা চাচ্ছেন। নেক্সট উইকে আমি সেই ভিডিওটা আপনাদেরকে প্রেজেন্ট করার ট্রাই করব। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।